আপনার নাম? সুরমিলি ফাতেমা। বয়স? 19। পিতার নাম? খলিল খান। মায়ের নাম? ফাহমিদা ঝর্ণা। জি? ফাহমিদা ঝর্ণা। থানা? সিংগাইর। জেলা? মানিকগঞ্জ। এলাকার নাম? গোবিন্দল। গোবিন্দর নতুন বাজার না? জি। পড়ালেখা? সোনাবেকা পর্যন্ত পড়ছি। জি? সোনাবেকায়া জামাতের। বিয়ে হয়েছে আজকে কয় বছর? 1 বছর 3 দিন। 1 বছর 3 দিন। আপনার কি কি সমস্যাগুলো একটু বলেন তো। আমার মানে অনেক খারাপ খারাপ স্বপ্ন দেখি। মানে অনেক খারাপ স্বপ্ন দেখেন? জি। তারপরে? আমার স্বামীর সাথে আমার সংসার করতে দিব না, আমার কেউ সহ্য হয় না। জি। আর বলেন, অসুবিধা নেই। হুজুর, আমি ডক্টর, আপনি আমাকে সবকিছু বলতে হবে। হুজুর মানে নির্যাতন। খুবই খারাপ স্বপ্ন দেখেন? ওরে তো দেখি আর কি। আর কি মানে বলেন, অসুবিধা নাই। হুজুর আমার সাথে অতি করে। মানে অত্যাচার করে জিনেরা ঘুমের ভিতরে? হুজুর জাগ্রত অবস্থায় অনেক সময় বোঝা যায়। জাগ্রত অবস্থা আপনি কিভাবে দেখেন? দেখি না আর কি, অনুভব হয়, ব্যথা অনেক ইয়ে হয়। এতদিন পর্যন্ত চিকিৎসা নেন নাই? চিকিৎসা আপনার বাচ্চা 2 মাস এখন তো কোনো জায়গায় নিতে পারেনি। আমার শরীরে চিহ্ন হয়ে থাকে জায়গায় জায়গায়। চিকিৎসা করানো যায়। শরীরে দাগ থাকে? জি। দাগ থাকে না? জি। চিরা দাগ থাকে না? আর কি চিরা দাগ পাশাপাশি উনি যদি পাশে থাকে তাহলে আপনার থেকে অসহ্য লাগে, বিরক্তকর লাগে। জি। ঠিক আছে? হুজুর এক এক সময় আছে ওরা দেখলে আমার কাছে মনে হয় যেন মাইরা ফেলাই দিই। আশিক জিনের সমস্যা, মাঝে মধ্যে চেহারাটা অনেক কালো হয়ে যায়। জি। 1 মাসে এমন হয় আয়না বেশি দেখেন? ওয়াশরুমে বেশিক্ষণ সময় লাগে? না। 1 মাসে এমন হয় 4 বার মাসিক। বাচ্চা হওয়ার পরে এরকম হইতাছে। চোখ দুটো বন্ধ করেন, গভীরভাবে খেয়াল করেন, তারপর চোখের সামনে কোনো কিছু দেখা যায়? গভীরভাবে খেয়াল করেন, চোখ বন্ধ থাকবে। কোনো কিছু দেখা যায়? চোখ খোলেন। আমরা চোখ বন্ধ করলে কেউ কোনো কিছু দেখি না। আপনিও কোনো কিছু দেখবেন না, কিন্তু আপনার উপরে যদি আসে আপনাকে আমি চোখ বন্ধ করে সবকিছু দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি। আপনি 100% বিশ্বাস রাখতে হবে যে আমি তাকে দেখবই। জি। আপনি চোখ বন্ধ করে আপনার বাবার বাড়ি কিংবা স্বামীর বাড়ি 2 জায়গায় খেয়াল করবেন, বাসার সামনে কিংবা পিছনে। বিশেষ জি চোখ বন্ধ রাখুন এখনই। এখন না, বাসার সামনে কিংবা পিছনে, বিশেষ করে অন্য রুম কিংবা আপনার বেডরুম, যে বেডে ঘুমান জি। ওই বেডরুম, খাটের উপরে কিংবা খাটের নিচে কিংবা ওয়াশরুমের ভিতরে কিংবা ওয়াশরুমের সামনে। আমরা চোখ বন্ধ করলে কেউ যাতে কোনো কিছু দেখি না, আপনারা কোনো কিছু দেখবেন না। জি। কিন্তু আপনার উপরে যদি আসে আপনাকে আমি চোখ বন্ধ করে সবকিছু দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি। আর 100% বিশ্বাস রাখবো যে আমি দেখবই। জি। এই বিশ্বাস থেকে বসবেন। আপনি বাসার সামনে যে যে জায়গাগুলো বলছে ওই জায়গাগুলো গভীরভাবে খেয়াল করবেন। এখানে সাদা ছায়া, কালো ছায়া, কুকুর, বিড়াল, পরিচিত অপরিচিত মানুষ। সাদা ছায়া, কালো ছায়া, কুকুর, বিড়াল, পরিচিত অপরিচিত মানুষ। যে কোনো একটা কিছু দেখবেন কিংবা মনে হবে কিংবা বুঝতে পারবেন। যে কোনো একটা কিছু দেখবেন কিংবা মনে হবে কিংবা বুঝতে পারবেন। জি। প্রথমে তো একটু কষ্ট হবে, আস্তে 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 ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। জি। আপনার চোখগুলো যদি 2 বছর বন্ধ থাকে, 2 বছর পরে আমি যদি আপনার চোখগুলো খুলে দিই, আপনি কি সাথে সাথে সবকিছু স্পষ্ট দেখবেন? জি না। সাথে সাথে কোনোভাবে সম্ভব না স্পষ্ট দেখা। অতএব আপনি বুঝতে পারবেন কিংবা মনে হচ্ছে কোনো কিছু দেখা যাচ্ছে এরকমও অনুভব হতে পারে। কিন্তু পরিচিত মানুষ হোক অপরিচিত মানুষ কিংবা কোনোটাই কিন্তু মানুষ না, আসলে এগুলো জিন। এগুলো বিভিন্ন আকৃতি নিয়ে আপনার চোখের সামনে আসবে। ঠিক আছে? রাতে কি ঘুমের ভিতরে এরকম স্বপ্ন দেখেন যে আপনার পাশে কেউ শুয়ে আছে? ওদের আমার কাছে মনে হয় যে আমার পাশে কেউ আছে, মানে পাঁচটা যে আপনার হাজবেন্ডের রূপ ধরে কোনো খারাপ স্বপ্ন দেখেন? দেখি, মানে ওই আমার রাইখে আরেকটা বিয়ে করতেছে এরকম দেখতেছি, আর চাইতেছে। হাতগুলো এভাবে দেন। চিকিৎসা তো অনেক আগে নেওয়ার দরকার ছিল। যখন প্রথম ফার্স্ট পিরিয়ড হয়েছে তখন তলপেট ব্যথা করছে প্রচুর? জি না। প্রথম একদম বাবার বাড়িতে থাকতে হাত দুটো মুষ্টি করে উপর দিকে তোলেন। শর্মিলা আক্তারের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা সামনে মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। চোখের সামনে কোন জায়গাটা খেয়াল আসছে? আমার শ্বশুর বাড়ি, আমার বাপের বাড়ি। যে কোনো একটা জায়গা, কোন জায়গাটার বেশি খেয়াল আসছে?
বাবার বাড়ি নাকি শ্বশুর বাড়ি? বাবার বাড়ি। বাবার বাড়ি কোন জায়গাটা? বাবার বাড়ি আমি যে রুমে থাকি ওই রুমে। খাটের উপরে নাকি খাটের নিচে? খাটের উপরে। ওইখানে কি বোঝা যাচ্ছে? সাদা ছায়া, কালো ছায়া, কুকুর, বিড়াল, পরিচিত অপরিচিত মানুষ? কি? কালো ছায়া। কালো ছায়া। জানলাটা একটু খুলে দেন ভাই। এটার উপরে একটা খাঁচা পড়বে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। দেখেন তো, এটার উপরে একটা খাঁচা পড়ছে কালো ছায়াটার উপরে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুদেন, এটার উপরে একটা খাঁচা পড়বে, বুঝে যাবে কিংবা দেখবেন। ফুদেন। পড়ছে? বুঝে যাচ্ছে যে পড়ছে? মনে হচ্ছে পড়ছে? জি। সেটা বলেন। পড়বে ইনশাআল্লাহ। একবারও মিস হবে না ইনশাআল্লাহ। ওইটা পুরুষ নাকি মহিলা? বুঝা যাচ্ছে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে 100% বিশ্বাস রেখে তার দিকে ফুদুন, এটা পুরুষ নাকি মহিলা স্পষ্ট দেখবেন। এই তুমি দ্রুত দ্রুত চোখের সামনে ক্লিয়ার হও। জোরে ফারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফুদের তার দিকে। এটা পুরুষ নাকি মহিলা? আমার বাচ্চার চেহারা দেখা যাইতেছে। একটা বাচ্চা না? আমার বাচ্চা। আপনার বাচ্চা? জি। ওকে, এটা আপনার বাচ্চা না। বলছি না আমি বিভিন্ন আকৃতিতে নিয়ে আসবে। আপনার বাচ্চাটাকে ফরন কুল্লুমান। ফরন কুল্লুমান। কুল্লুমান। আলাইহা। আলাইহা। ফান। ফান। জোরে তার দিকে ফুদেন। অন্যরূপ আসছে? চেহারা পরিবর্তন হয়েছে? না। এই তুমি তোমার মূল আকৃতিতে ফিরে আসো, না হয় তোমাকে আমরা শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। লাস্ট বার বলতেছি, তুমি তোমার মূল আকৃতিতে ফিরে আসো। ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে সে, কিংবা স্বাভাবিক চেহারা নিয়ে আসবে। তুমি তোমার মূল আকৃতিতে ফিরে আসো, না হয় তোমাকে আমরা শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। দ্রুত আসো। দেখেন তো চেহারা পরিবর্তন হয়েছে? এখন কিছু দেখা যাইতেছে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফুদেন, আবার দেখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অবশ্যই এখানে আছে। এখন দেখা যাচ্ছে? বুঝা যাচ্ছে এখানে আছে সে? বুঝা যাচ্ছে কিন্তু অনুভব হইতাছে কিন্তু দেখতাছি না। দেখতে পাচ্ছেন না? জি। আল্লাহু পড়েন। আল্লাহু নূরুস সামা নূরুস সামা ওয়াইতি 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 ওয়াল আরদ ওয়াল আরদ মাসালু নূরি। মাসারু নূরি। জোরে তার দিকে ফুদে 100% বিশ্বাস রেখে আমি দেখব। এখন দেখা যাচ্ছে? অনুভব হচ্ছে? জি। অনুভব হচ্ছে কি পুরুষ নাকি মহিলা? আপনাকে প্রশ্ন করতেছি, জি। পুরুষ নাকি মহিলা অনুভব হচ্ছে? এমনিতে কিছু একটা আছে সেটা অনুভব হচ্ছে। জি। কি বুঝা যাচ্ছে এখানে? পাগলের মতো চুল আইরা যাইলা ছায়া। পাগলের মতো না? জি। তার উপরে একটা খাঁচা পড়বে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। দেখেন এটার উপরে একটা খাঁচা পড়ছে? জি। দেখে পুরুষ নাকি মহিলা? পুরুষ। আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি করো কেন? তুমি আমার ক্ষতি করো কেন? উত্তরটা অটোমেটিক আপনার ভিতরে চলে আসবে। কি বলে? কিছু বলে না। আপনি তাকে প্রশ্ন করেন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছো? তোমারে কে পাঠাইছে না নিচ থেকে আইছো? কান দিয়ে শুনবেন না, অটোমেটিক আপনি ফিল করতে পারবেন উত্তর। কিছু বলে? আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে? তুমি কে একা নাকি তোমার সাথে আরো কেউ আছে? কি বলে? কিছু বলে? সে কি দেখতে কি স্বাভাবিক আকৃতি নাকি ভয়ঙ্কর? আর কি পাগলের মতো চুল আইলা যাইলা? ওনার কাছে যান। পাগলের মতো চুলগুলো আওলা যাওলা না? জি। মুখটা কি দেখতে পাচ্ছেন? ছায়া। ছায়া আকৃতিতে মুখটা না? জি। তুমি যদি উত্তর না দাও তোমাকে আমরা জবাই করবো। ওইদিকে যান না, কথা ওইদিকে না বলবেন নি। ইয়া আল্লাহ, সাহায্য করুন আল্লাহ। তার গলার সামনে একটা ছুরি গেছে। জি। একদম ফোর্স দিয়ে দিব। উত্তর দাও, তোমাকে কেউ ফাটাইছে নাকি তুমি নিচ থেকে আসছো? কি বলে? দেখেন তো তার মাথাটা আলাদা, বডিটা আলাদা হয়ে গেছে।
মাথাটা নিচে পড়ছে, পুরোপুরি পড়ে নেই, পিছন দিয়ে লাগিয়ে আছে, সামনে লাগিয়ে আছে। মাথাটা উপরের দিকে তোলেন। আল্লাহু আকবার। এখন পড়ছে, কোন দিক দিয়ে লাগিয়ে আছে? আর এই যে এই জায়গা। ইয়া আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। এখন পড়ছে, শয়তান জিনে না। কোন দিক দিয়ে লাগিয়ে আছে? পুরো গলা দেখা যাইতেছে। আবার লাগিয়ে গেছে। জি। ফরেন কুল্লুমান কুল্লুমান আলাইহা আলাইহা ফান। ফান। জোরে তার মাথার দিকে ফুদেন। আল্লাহ আল্লাহ। এখন আর মাথাটা আছে? মাথাটা আছে নাকি নাই? আছে। চোখ বন্ধ রাখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তার চুলগুলোর মধ্যে আগুন ধরবে। এখন তার চুলগুলোর মধ্যে আগুন ধরছে। জি। মাথার যে এটা আছে না, জি। এটা উড়ে চলে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। দেখেন মাথার এটা উড়ে চলে গেছে, শুধুমাত্র মাথার ভিতরে মগজগুলো দেখা যাচ্ছে। তা দেখা যাচ্ছে? জি। শয়তান কথাকার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আর মাথা আছে? জি। মাথা পড়ছে? জি না। পড়া নাই। মগজগুলোর মধ্যে আগুন ধরো। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন তো এগুলোর মধ্যে আগুন ধরছে। মাথার যে বাটির নিচে, বাটির ভিতরে যে মুখজ আছে, ওইগুলোর মধ্যে আগুন ধরছে। কথা বলেন। হালকা হালকা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুদেন, জোরে ধরবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন ধরছে আর একটু বাড়ছে আগুন। কি দিন ছিল জানেন? মনে হয় না যে অন্য মনে হয় আল্লাহ জানে। গয়লাম দিনের সমস্যা ছিল, 10 ফোঁস দিছে যাবাই হয়নি। আগুন জ্বলতে 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 সে নিচের দিকে পড়ে যাবে। দেখেন আগুনটা আর বাড়ছে। মানে এই সাইডে মাথার বাম ডাইন সাইডে আগুন বাড়ছে, অন্য কোথাও না। হোক বারক, সে চলো। এক পর্যায়ে সে নিচে পড়ে যাবে। জ্বলছে, জ্বলতেছে। কতটুকু জ্বলা হয়েছে? অতটুকু বাড়তেছে না। এই জায়গা এটাই আছে। জি। ওইখানে আমাদের হুজুরদেরকে নিয়ে আসতেছি, সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা হুজুরদেরকে দেখবেন। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা চাই দ্রুত চোখের সামনে 5000 দুজনে হাজির হন। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। দেখেন তো সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সামনে একজন আসছে, উনি মুরব্বী, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। তার পাশে আসছে খাতার চারপাশে আর কি। হ্যাঁ, হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উত্তর দিছে আপনাকে? আপনার তাহলে এটা কান দিয়ে শোনার চিন্তা করতেছেন, তার মানে জিনা উত্তর দিছে, আপনি শোনেন নাই। আবার সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এরকম একটা উত্তর দিব আপনাকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি। আচ্ছা, হুজুরদেরকে জিজ্ঞাসা করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? ভালো। জি জি ভালো। শুধু ভালো বলছে নাকি আলহামদুলিল্লাহ ভালো বলছে? আলহামদুলিল্লাহ ভালো। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে যে জিনটা আছে, বলেন হুজুর আমার সাথে যে জিনটা আছে বন্দী করা হয়েছে তাকে জবাই করেন। তাকে জবাই করেন। জবাই করছে, টুকরো টুকরো করে ফেলবে, ছোট ছোট মাংসের মতো করে ফেলবে। জবাই করছে তাকে? কথা বলেন না কেন? জি না। জবাই করতেছে? হুজুরকে বলেন যে হুজুর তাকে জবাই করেন। হুজুর তাকে জবাই করেন। জবাই হচ্ছে, কথা বলেন। জি। জবাই হয়েছে? গলা, হ্যাঁ। পাও,
হ্যাঁ, হাত। কেটে ফেলছে এগুলা। জি। হুজুর বলেন যে হুজুর এগুলো জ্বালিয়ে দেন। হুজুর এগুলো জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিয়েছে। জি। হাত নামান, চোখ বন্ধ রাখেন। হাতগুলোর নিচে নামায় ফেলেন, চোখ বন্ধ রাখেন। হাতগুলোর নিচে নামায় ফেলেন, চোখ বন্ধ রাখেন। আপনি আপনি কষ্ট হচ্ছে? ঠিক হয়ে যাবে, একটু রাখেন, কষ্ট করে রাখেন, চোখ বন্ধ রাখেন। হ্যাঁ, ওকে, ঠিক হয়ে যাবে এখন। ওইগুলো জ্বালিয়ে দিছে। জি। ওকে, হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে একজন জিন ছাড়া আর কতজন আছে? হুজুর আমার সাথে এই জিন ছাড়া কতজন জিন আছে? কি বলে? এই একজন ছাড়া কি আর কি কোনো জিন আছে? কি বলে? এই একজন ছাড়া কি আর কি কোনো জিন আছে? সাথে সাথে উত্তর দিবেন প্লিজ, কষ্ট দিবেন না, দ্রুত বলেন। আমার মনে কাছে আছে। আচ্ছা, আর কতজন আছে স্পষ্ট করেন। হুজুর হুজুর রুগী কি স্পষ্ট করে বলবেন, মুরব্বি হুজুর যেটা বলে ওটা শুনবেন। হুজুরকে বলেন হুজুর আর কতজন আছে? মুখ দিয়ে বলেন আপনার কথা। মুখ দিয়ে বলো হুজুর রে। হুজুর আমার সাথে আর কত জিন আছে? কতজন বলতেছে? কতজন আপনাকে সংখ্যা দেখাবে কিংবা বলবে? মুরব্বি হুজুর কতজন আছে দ্রুত বলেন না কেন? 145 দেখাইতেছে। 145, তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন। সবগুলোকে ধরে নিয়ে আসছে। জি। হুজুরকে বলেন যে হুজুর সবগুলোকে বন্দি করেন। হুজুর সবগুলোকে বন্দি করেন। আবার এখানে এদিকে আয় তুমি। হাতে অনেক ব্যথা হইতেছে। ব্যথা হোক, সোজা করে রাখেন। তার ওইগুলো জ্বলার পর আপনি ক্লিয়ার হয়ে যাবেন। বন্দি করছে সবগুলোকে। জি। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে? আমার জন্য কয়টা বান মারছে? কি বলে? চোখে দেখতেছি। কয়টা? 13টা নাকি 30টা? স্পষ্ট করে বলেন কয়টা? 23টা। 23টা বান করছে। কুফরি কয়টা মারছে জিজ্ঞেস করেন তো যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? কয়টা বলতেছে? 7টা। 7টা কুফরি করছে। হুজুরকে বলেন যে হুজুর 23টা বান 7টা কুফরি তুলে নিয়ে আসেন। হুজুর 7টা বান 23টা কুফরি 23টা বান 7টা কুফরি তুলে নিয়ে আসেন। 23টা বান 7টা কুফরি তুলে নিয়ে আসেন। তুলে নিয়ে আসছে 23টা বান 7টা কুফরি তুলে নিয়ে আসছে। জি। হুজুরকে বলেন যে হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? যেগুলো কি কেউ পাঠাইছে না নিচ থেকে আসছে? কিছু নিচ থেকে আসছে আর কিছু পাঠানো হয়েছে। কিছু নিচ থেকে আসছে আর কিছু ফাটানো হয়েছে না? জি। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর কোন মানুষটা ফাটাইছে তাকে একটু আমাকে দেখান। কাবজাব করবেন না কেন? আমার একটা সন্দেহ আছে। বলেন। আমার বাইক নিয়ে এসে গেছিল তো ভাই। হুজুরকে বলেন যে হুজুর যে মানুষটা পাঠাইছে তাকে একটু আমাকে দেখান। হুজুর যে মাছটা পাঠাইছে সেই মাছটাকে আমার দেখান। একটা মানুষের চেহারা আপনার চোখের সামনে ভাসবে, হয় মানুষটাকে আপনি চিনবেন কিংবা নাও চিনতে পারেন। কোন মানুষের চেহারা আপনার চোখের সামনে ভাসতেছে। জি। মানুষটাকে কি আপনি চিনছেন? জি। আপনার কি হয়? আমার আব্বুর বউ, আরেকটা আমার আত্মীয়। দুজনের চেহারা ভাসছে। জি। আচ্ছা, হুজুর এগুলো যেভাবে আছে সেভাবে কাজ হোক, এগুলো চলুক। আপনারা সবাই চলে আসেন, আমাদের কিছু কাজ করেন। আপনারা সবাই চলে যান ঢাকা বসুন্ধরা। আপনারা সবাই চলে যান ঢাকা বসুন্ধরাতে যান দ্রুত। হুজুর ওইখানে গিয়ে পৌঁছলেছি আমরা, আসে পৌঁছছে এবার বলবে। কষ্ট করেন যে হুজুর আপনারা কি গিয়েছেন? হুজুর আপনারা কি গিয়েছেন? কি বলে? দ্রুত যান হুজুর, দ্রুত যান, দ্রুত কাজ করেন। গেছে?
হুজুর একটা একটা বাড়ি অনেক মানে কোনো কিছু নাই ওই জায়গায় আর কি গেছে। আচ্ছা হুজুর বসুন্ধরা গেছেন, হুজুর এ ব্লক যান, হুজুরকে বলেন যে হুজুর আপনি এই ব্লকে যান। এ ব্লকে যান। হুজুর ঠিকানা হচ্ছে 27 বাই A1 1A 27 বাই 1A গেছেন? বাড়ির সামনে। হ্যাঁ ব্লক হচ্ছে এ ব্লক 27 বাই 1A গেছেন? হুজুর বললো যে যাইলে বললো যে আমরা আসছি। কষ্ট করেন যে হুজুর আপনারা হুজুর গেছেন? আপনারা কি গেছেন? হুজুর একটা বাড়ির সামনে অনেকগুলা আর কি সাদা। ওকে হুজুর রোগীর নাম হচ্ছে সারাফাত মুর্শিদ সৌরভ, রোগীর বয়স 26। সারাফাত মুর্শিদ সৌরভ, রোগীর বয়স 26। পিতার নাম হচ্ছে যে আহমেদ রেজা, মাতার নাম হচ্ছে যে হাসিনা খাতুন। রোগীর নাম সারাফাত মুর্শিদ সৌরভ, রোগীর বয়স 26। পাইছেন? আপনি প্রশ্ন করবেন, আমি যেটা বলি সাথে সাথে প্রশ্ন করবেন। হুজুর আপনি পাইছেন? হুজুর পাইছেন? কি বলে? একজন দরজা আর কি খুলছে ছেলে। এত কথা বলার দরকার না, ফাইলে আপনি আমার বলবেন যে পাইছি শেষ। ঠিক আছে? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে চাকরি হয় না, 2 বছর ধরে অনেক চেষ্টা করতেছে। স্বপ্ন দেখে কোন আত্মীয় স্বজন ওনার যে কোনো আত্মীয় স্বজন ওনার বাড়ির দিকে বড় সাপ দিয়ে দিচ্ছে। হুজুর আরো অনেক সমস্যা, মেজাজ গরম থাকে, হতাশ লাগে, মাঝে মাঝে অনেক কষ্ট পায়, কান্না, হুজুর কান্নাও চলে আসে। হুজুর উনি বিয়ে করতে পারতেছে না, বয়স 26 বছর হয়ে গেছে। হুজুর আমরা টেস্ট করে খুবই খারাপ জিন এবং বান কুফরিস তিনটার সমস্যা পেয়েছি। দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? কয়টা বলতেছে? 3টা জিন আছে। হুজুরকে বলেন যে হুজুর 3টার আত্মীয় স্বজন কতজন আছে? হুজুর 3টা আত্মীয় স্বজন কতজন আছে? যারা ক্ষতি করতে পারে কতজন বলতেছে? 12 জন। 12 জন। ঠিক আছে, টোটাল 15 জনকে নিয়ে আসে একটা কাঁচা বন্দি করেন। করছে? জি। হুজুরকে বলেন যে হুজুর ওনার জন্য কয়টা কুফরি করছে? হুজুর ওনার জন্য কয়টা কুফরি করছে? কয়টা বলতেছে? কয়টা কুফরি? 3টা কুফরি। বান? 7টা বান। ঠিক আছে হুজুর 3টা কুফরি 7টা বান তুলে নিয়ে আসেন। 3টা কুফরি 7টা বান তুলে নিয়ে আসেন। কুফরি বানগুলো তুলে নিয়ে আসছে? জি। হুজুরকে বলেন যে হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে। নিচ থেকে আসছে। ঠিক আছে হুজুর জিনগুলোকে জবাই করেন আপনারা। জিনগুলোকে আপনারা জবাই করে দেন, দ্রুত জবাই করেন। বলেন যে হুজুর জিনগুলোকে আপনারা হুজুর জিনগুলোকে জবাই করে দেন। জি। জবাই করা হয়েছে। কুফরিবান সবগুলো এক জায়গা করেন, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করেন। করছে? জি। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করেন। জি। করছে। দেখেন তো সবগুলো আগুন ধরছে? জি। এগুলো জ্বলে কালো কালো হলে আমাকে বলবেন যে কালো কালো হয়েছে। সবগুলো জ্বলে কালো কালো হয়েছে? জি। হুজুরকে বলেন যে হুজুর আমার জিনগুলোকে জবাই করেন। হুজুর আমার জিনগুলোকে জবাই করেন। আপনার জিনগুলোকে জবাই করতেছে? জি। জবাই করা শেষ হলে আমার বলেন যে জবাই করা হয়েছে। জি। জবাই করা হয়েছে? জি। জিনের লাশগুলো এক জায়গায় করতে বলেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করতে বলেন। জিনের লাশ সবগুলো এক লগে করেন, কুফরি বানগুলো সবকিছু এক লগে করেন। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করতে বলেন। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো বান ক্ষতি ক্ষতি
পা থেকে মাথা পর্যন্ত পা থেকে মাথা পর্যন্ত যত ক্ষতি আছে যত ক্ষতি আছে সবগুলো ক্ষতি সবগুলো ক্ষতি বের করে বের করে এক জায়গায় করেন। এই জায়গায় করেন। জি করছে? জি। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এর জন্য আর কোনো সমস্যা আছে? হুজুর আমার সাথে জিন বান কুফরি আর কোনো সমস্যা আছে? হুজুর পেটে সমস্যা। পেটে কি সমস্যা প্রশ্ন করেন হুজুরকে। পেটে কি সমস্যা? একটা করছে আর তিনটা অর্ডার আছে না, খাইতেছি না হিদি। পেটে কি সমস্যা বলতেছে? কথা বলেন না কেন, কি সমস্যা বলতেছে? ডাক্তারের সমস্যা। ডাক্তারের সমস্যা, সেটার জন্য ডক্টর দেখাতে হবে না হুজুর? জি। আচ্ছা, আপনার জিন বান কুফরি সবগুলো এক জায়গায় করছে? মাথা সোজা করেন। জিন বান কুফরি সবগুলো এক জায়গায় করছে? জি। জ্বালিয়ে দিতে বলেন। জ্বালিয়ে দেন। এখন আপনি স্বাভাবিক হবেন, স্বাভাবিক হলে কাজটা করতে পারবেন ইনশাআল্লাহ। এগুলোর মধ্যে আগুন ধরছে? কথা বলেন। জি। এখন স্বাভাবিক লাগতেছে? হুজুর মাথা দুনো হাত। ঠিক হবে, এটা ধৈর্য ধরেন, আস্তে আস্তে ফরক না এগুলো। হুজুর এগুলো জ্বলে কালো কালো হয়েছে? জি। হুজুরদের সবাইকে সালাম দেন। আসসালামু আলাইকুম। হুজুরদেরকে বলেন যে হুজুর আপনারা সবাই চলে যান। হুজুর আপনারা সবাই চলে যান। এখন চোখের সামনে আর কোনো কিছু দেখেন? না। চোখ খোলেন।